ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঘিরে গেল কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে বিভিন্ন সীমান্তে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই কার্যত এই প্রবণতা শুরু হয়েছে। অভিযোগ রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কিছু সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের শূন্যরেখার দিকে ঠেলে দিচ্ছে। লালমনিরহাট, পঞ্চগড়, নওগাঁও, ঠাকুরগাঁও, মেহেরপুর এবং সাতক্ষীরা সহ একাধিক সীমান্তে গ্রামবাসীর সহায়তায় পুশ ইন চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। পঞ্চগড় সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের কারণে প্রায় ৭০ ঘণ্টা পর শেষ পর্যন্ত নারী, শিশুসহ ১০ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। পুশিন নিয়ে ভারতকে কঠোর বার্তা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। সোমবার মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, এ বিষয়ে ভারতকে ১২ থেকে ১৩টি চিঠি দেওয়া হয়েছে। পুশিনের মতো ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। দুদেশের মধ্যে নাগরিক ফেরত আনার যে প্রক্রিয়া রয়েছে, দিল্লিকে তা অনুসরণ করার আহ্বান জানান শামা ওবায়দ। আমাদের যখন কোনো নাগরিক ইলিগালি কোনো দেশে যায়, তাকে ফেরত আনার, নাগরিকত্ব যাচাই বাছাই করে ফেরত আনার একটা প্রক্রিয়া আছে, একটা মেকানিজম আছে, যেটা বাংলাদেশও ফলো করে, বাংলাদেশের জায়গা থেকে ভারত ফলো করে, ভারতের জায়গা থেকে। সেই মেকানিজমটা ফলো না করে যদি এই পুশিং প্রক্রিয়ার মাধ্যমে কাউকে ঠেলে দেওয়া হয়, সেটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য না। ইতিমধ্যে আমরা ১২ থেকে ১৩টা চিঠি দিয়েছি।